নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো চাল কুমড়োর শুক্তো। চাল কুমড়োর শুক্তো তো অনেকভাবে খেয়েছেন, আমি যেভাবে করেছি একবার এভাবে করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। আমি চাল কুমড়োর শুক্তোটা একটু অন্যরকমভাবে করেছি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ সর্ষে। এবার নেড়েচেড়ে ভেজে নেব। আর এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। দেখুন ফুটছে। মশলাটা নামিয়ে আমি বেটে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, ছোট বাটি জল দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার কেটে রাখা চাল কুমড়োগুলো আমি সেদ্ধ করে নেব 3 মিনিটের মতো। আর চাল কুমড়োগুলো আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি ঢাকা দিয়ে চাল কুমড়োটা সেদ্ধ করে নেব। আমি চাল কুমড়োটা পুরোপুরি সেদ্ধ করব না, 60% সেদ্ধ করে নেব। আর চাল কুমড়োতে বেশি জল দেবেন না, কারণ চাল কুমড়ো থেকে জল বের হবে। এবার ঢাকা দিয়ে আমি 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চাল কুমড়োটা আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব। আমি এখানে মটর ডাল নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। আর মটর ডালটা আমি বাটার সময় একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যদিও শুক্তোতে কাঁচা লঙ্কা দেওয়া হয় না, কিন্তু আমার পছন্দ হয়, আমি কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, এই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে আমি ছোট ছোট করে ডালের বড়াগুলো ভেজে নেব। চেষ্টা করবেন ডালের বড়াগুলো এভাবে ভেজে শুক্তো করার, দেখবেন কতটা টেস্টি হয় শুক্তো খেতে। এক পাশ লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। আর ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি বেটে নিয়েছি। অপর পাশটাও আমি এরকম কড়া লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি করলাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমি করলার মধ্যে নুন হলুদ কিছুই দেইনি, কারণ নুন দিয়ে মেখে রাখলে করলার তেতো ভাবটা তেলের মধ্যে চলে যাবে, আর এইভাবে ভাজলে তেল কখনোই তেতো হবে না। এবার দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচ তেল। আর চেষ্টা করবেন করলাটা একটু বেশি তেলে ভাজার জন্য। আর করলাটা আমি একটু কড়া করে ভেজে নেব। করলাগুলো আমি বেশ কড়া করে ভেজে নেব। করলাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রাঁধুনি ফোড়ন। রাঁধুনি থেকে সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদাটা আমি নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল কুমড়ো, আমি জল সহই দিচ্ছি। আমি সামান্য একটু হলুদ দিচ্ছি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এবার ভালো করে নেড়েচেড়ে দেব। আমার রেসিপিটা আপনাদের যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন অন করে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমার একটু জল কম হয়েছে, আমি জল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে গরম জল দিচ্ছি, কাঁচা জল দেবেন না, তাহলে শুক্তোর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার কিছু সময় রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ, আর এই দুধের মধ্যে আমি হাফ চা চামচ ময়দা গুলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। শুক্তো খেতে একটু মিষ্টি মিষ্টিই হয়। আমি করলা দিয়ে করেছি, আপনারা চাইলে উচ্ছে দিয়ে করতে পারেন। শুক্তো হওয়ার কিছুক্ষণ আগে আমি করলাগুলো দিয়ে দিচ্ছি, এতে শুক্তোটা খেতে খুব টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 চা চামচ। আমি বলবো চাল কুমড়োর শুক্তো একবার এভাবে করে খেয়ে দেখুন, বাড়ি থেকে বারবার খেতে চাইবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, আর শুক্তোতে অবশ্যই ঘি দিতে হবে, ঘি ছাড়া শুক্তো সম্পূর্ণ হয় না। শুক্তো হয়ে গেছে, এবার নামিয়ে গরম গরম ধোয়াটা ভাতের সাথে পরিবেশন করব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।